আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ফোনের বেস্ট স্ক্রিন রেকর্ডার অ্যাপসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে। যে সেটিংসগুলো আপনার ফোনে ঠিক থাকলে আপনি প্রফেশনালভাবে অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আমরা এখন চলে যাব মূল ভিডিওতে। প্রথমে আমরা আমাদের ফোন থেকে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে আমরা লিখব এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার লিখে সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। অ্যাপসের এই লোগোটি আপনারা দেখে রাখেন। এই অ্যাপসটিকে আপনাদের ইনস্টল করতে হবে। যেহেতু আমার ফোনে আগের থেকে ইনস্টল করা, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে ওপেনের পরিবর্তে আপনাদের ফোনে ইনস্টল লেখা থাকবে। আপনারা ইনস্টল অপশনে একটি ক্লিক করে দিয়ে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপস ইনস্টল হওয়ার পর আমরা ওপেন অপশনে একটি ক্লিক করে দিব। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। উপরে ক্রসের মধ্যে একটি অপশন আছে, আমরা এই অপশনে একটি ক্লিক করে দিব। যদি আপনারা প্লে স্টোর থেকে প্রথমবারের মতো অ্যাপসটিকে ইনস্টল করে থাকেন তাহলে আপনাদের অ্যালাউ পারমিশন চাইতে পারে। এক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন। প্রথমে আমরা সেটিং অপশনে একটি ক্লিক করে দিব। প্রথম যে সেটিংটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো অডিও সেটিং। আমরা এই অডিও সেটিংয়ে একটি ক্লিক করে দিব। তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা মাইক্রোফোন অপশনে একটি ক্লিক করে দিব। প্রথম যে অপশনটি দেওয়া আছে তা হচ্ছে ভলিউম। এখানে আপনারা ভলিউম কম বেশি করে নিতে পারেন। আমি আমার সুবিধার্থে এখানে 150 পর্যন্ত রাখবো। তারপরের অপশনটি হলো নয়েজ রিডাকশন। যখন আমরা স্ক্রিন রেকর্ডিং করব, স্ক্রিন রেকর্ডিং করাকালীন বাইরের কোনো আওয়াজ বা সাউন্ড যেন আমাদের ফোনে না আসে। এক কথায় আমাদের অডিও কোয়ালিটি অনেক অনেক ভালো করার জন্য আমরা এই কালি বক্সে একটি ক্লিক করে দিব। তারপর অডিও চ্যানেল মনু দেওয়া আছে, এখানে মনুই থাকবে। তারপর আমরা ব্রেক অপশনে একটি ক্লিক করে দিব। আমরা এখন যে সেটিং সম্পর্কে আলোচনা করব, স্ক্রিন রেকর্ডার অ্যাপস যারা ব্যবহার করেন বা করবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেটিং, ভিডিও সেটিং। আমরা এই ভিডিও সেটিংয়ে একটি ক্লিক করে দিব। ভিডিও সেটিংয়ে আসার পর আপনারা প্রথম যে অপশনটি দেখতে পারবেন তা হচ্ছে রেজুলেশন। আপনার ভিডিওর রেজুলেশন যত বেশি হবে আপনার ভিডিওর কোয়ালিটি তত বেশি ভালো হবে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই 1080p সিলেক্ট করে দিবেন। তারপরে দুটি অপশন হলো কোয়ালিটি এবং এফপিএস। এই দুটি অপশন এখানে অটো দেওয়া আছে, আপনারা এখানে অটোই রাখবেন। তারপর আমরা ব্রেক অপশনে একটি ক্লিক করে দিব। তারপর আমরা এখানে একটি ক্লিক করব। এখানে মোট 3টি অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা অটো অপশনটিকে সিলেক্ট করে দিয়ে ব্রেক অপশনে একটি ক্লিক করে দিব। তারপর আমরা রেকর্ডিং মোড অপশনে একটি ক্লিক করব। এখানে মোট 2টি মোড দেওয়া আছে। এখান থেকে আমরা নর্মাল মোড অপশনটিকে সিলেক্ট করে দিয়ে ব্রেক অপশনে একটি ক্লিক করব। এখন যে সেটিং সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে কাউন্টডাউন। আমরা এই কাউন্টডাউন অপশনে একটি ক্লিক করে দিব। এখানে মোট 4টি অপশন দেওয়া আছে, অফ, 3 সেকেন্ড, 5 সেকেন্ড এবং 10 সেকেন্ড। যখন আপনারা স্ক্রিন রেকর্ড করবেন তখন আপনার রেকর্ডিংটা কত সেকেন্ড পর শুরু হবে তা এখানে সিলেক্ট করতে হবে। আর যদি আপনারা সরাসরি চান যে আপনার রেকর্ডিং শুরু হবে
তাহলে আপনারা এখানে অফ সিলেক্ট করবেন। আমি আমার সুবিধার্থে এখানে 3 সেকেন্ড দিয়ে রাখবো। তারপর ব্রেক অপশনে একটি ক্লিক করে দিব। তারপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখন যে সেটিং সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস টুলস। যখন আপনারা স্ক্রিন রেকর্ডিং করবেন, তখন যদি গুরুত্বপূর্ণ কোনো জায়গাকে আপনারা মার্ক করে দেখাতে চান, তাহলে এই টুলসের মাধ্যমে আপনাকে মার্ক করে দেখাতে হবে। এখানে ব্রাশ অপশনটি আপনারা দেখতে পারতেছেন। আমরা এই ব্রাশ অপশনে একটি ক্লিক করে দিব। ব্রাশ অপশনে ক্লিক করার পর এখানে নতুন করে আলাদা একটি ব্রাশের অপশন আপনারা দেখতে পারতেছেন। আমরা এখন এই অপশনে একটি ক্লিক করে দিব। নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন এসে পড়েছে। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মার্ক নিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করাকালীন নির্দিষ্ট কোনো জায়গাকে মার্ক করে দেখাতে পারবেন। এখানে বিভিন্ন রকমের অপশন দেওয়া আছে মার্ক করার জন্য। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।